এই ভক্ত হবে একজনকে, তার নাম শ্রীমতী রাধিকা রতন। অন্তরে আছে ভাবো, ওই রাধার চরণেই আমি অর্ঘ্য দেব, আর রাধার ভাব কান্তি বিলাস করিয়া গ্রহণ। রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হব শিবৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ করব হরিনাম সংকীর্তন। বাবা পরিষ্কার বলে দেওয়াই ভালো। আমি এই যজ্ঞ করার আরো উদ্দেশ্য আছে, ও যদি জিজ্ঞেস করে বলবো পাশে পাশে, আগে সেটুকু আমার বলার নাই প্রয়োজন। তাহলে মূল কথা কি আপনাদের কাছে বলে রাখি, আমি কৃষ্ণ কমলাক্ষী, ভগবান ভাব করিয়া বর্জন, আমার ভাব জেগেছে অভিনব, কলিতে আমি ভক্ত হব। এবার আমি কুড়াইয়া লব সেই প্রেম ভক্তি ধন। রাধার ভাব আমি লব, রাধার কান্তি, আমার কান্তি দিয়ে কালো অঙ্গ ঢেকে দেব, আর বিলাস সুখ হৃদয়েতে করিয়া গ্রহণ। আমি নবদ্বীপে গিয়া নিজে হরিনাম কীর্তন করিয়া যে ধন কোনোদিন অর্পিত হয় নাই, সেই অনর্পিত ধন আমি করব বিতরণ। জয় রাধে। এটা কোনোদিন কোনো ভগবান করে নাই। রাম কোনোদিন রাম রাম বলে কাঁদে নাই, কৃষ্ণ কোনোদিন কৃষ্ণ বলে কাঁদে নাই। কাঁদছে কি? এই কৃষ্ণ গৌর হবে যবে, কৃষ্ণ বলে কেঁদে জগৎ কান্দাবে। সেই কান্না, সেই কান্নার বন্যা আমি কার কাছে করিব গ্রহণ? শোনো তুমি নারদ মুনি, একমাত্র আমার রাধা রানী। এই জন্যে করেছি যজ্ঞের আয়োজন। যজ্ঞ না করে আমি বাপকান্তি বিলাস নীতি পারতাম, নিলাম না কেন? তাহলে তুমি আবার বলবা নে কি? শ্রীকৃষ্ণ আমার করুণার সিন্ধু, উনি পুরুষ লোকের কেউ নয়, মাইয়ে লোকের বন্ধু। ছোট্ট একটা গল্প মনে পড়ে, কারণ ও যে কেমন ভক্ত আমি তো জানি। নারদ তো বিধিমার্গের ভক্ত, বৈরী ভক্ত যারে কয়। কারণ নারদ তো একদিন জ্বালাই নাই আমার। বিধিমার্গ কারে বলে তাও বলবো সবাতলে, আগে একটু গল্পটা বলে নেই, শোনেন মশাই। এক ভদ্রলোকের দুটো ছেলে আছে, খুব ভালো গল্প, একটু শোনেন। একজনের বয়স 9 বৎসর হবে, আর একজনের বয়স ওই 12 বৎসরে পা দেবে। বাবা বাজারে গেছে, বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছে। মা বসে বসে কাতলা মাছ কাটছে। মানে ছেলে দুটো মনে মনে ভাবে। বড় ছেলে বলছে মায়ের কাছে, মা কি মাথা কিন্তু আমি খাবো। ছোট ছেলে কয়, ও মা কাতলা মাছের মাথা আমি খাবো। বড় ছেলে কয়, এক চড়ে তো দাঁত ভেঙে দেবো, একটু বাড়ি না কোনো কাজে। সেই দিন তোর কেবল দাঁত উঠেছে, মাথা খাবে। দুইজনে ঝগড়া বাঁধাইছে। মা করে মানা, এই ঝগড়া করিস না, ঠিক কানে দিতে হয়, আমি দেবো খাবার সময়, আমি বুঝবো। ছোটজন ভাবতেছে মা তো আমারে দেবে নেই, আর বড়জন ভাবতেছে আমি জানি মা আমারই দেবে নেই। মানে দুই ভাই দুই পাশে খেতে বসছে, মাঝখানে বাবা বসেছে। মা যাইয়ে বাবার পাতে মাথাটা দিছে। দুই ভাই মুখ কালা হয়ে গেছে। মা কি ভাবিয়ে দিয়েছে? মা ভাবছে এতে কাটাকুটি আছে, ওই কাটাকুটি বেছে নরম নরম টুক দুই ছেলের কাছে দেবে, দুই ছেলে খাবে। তাইলে কার গলায় কাটা বাইটিয়ে যাবে, ঠিক না? এখন ওই বড় ভাই ছোট ভাই দিক তাকাচ্ছে, জটল না? ছোটজন কয় তাকাচ্ছিস কেন? যার সাথে যার খাতের হয় তারে কাতলা মাছের মাথা দেয়, আমরা কি পাতি পারি? বুঝো না? বলি তোর পাশাপাশি বাবার সাথে মায়ের খাতিরই বেশি। কি ফাজিলির ফাজিল! এই বাবার সাথে মায়ের খাতের যদি না হতো তো এই দুনিয়া কি করে জন্মাতো? এ বোঝে? হ্যাঁ, আসিয়ে পড়ে। আরে প্রেম পীড়িতের দ্বারাই যে সন্তান জন্ম হয়, সেই সন্তানই তো প্রকৃত সন্তান হয় নাকি? আর ঝগড়াঝাটি করে যে সন্তান জন্মায় তা হয় হচ্ছে জগতের অকল্যাণকারী। বুঝেছেন? ওই অল্টেড সেন্টারে গাই দেওয়া মাল একবার ভেঙে চুরি ফেলায়।
আর যদি সন্তানের মতো একটা সন্তান জন্মানো যায় সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করে এবং হরিগুরু স্মরণ রেখে অন্তরে ভালোবাসা নিয়ে নারী পুরুষ একত্তরে, তেমন সন্তান যদি কেহ জন্ম দেয় অন্তরে দেখেন ভেবে সেই সন্তান জগতের কল্যাণকারী হবে। একটা সন্তানের দ্বারায় এই বিশ্বের বহু মানুষ উদ্ধার হয়ে যায়। বুঝেছেন? একটা ভালো সন্তান সমাজে উপহার দেওয়া কম কথা নয়, সবচাইতে বড় কথা আমার হেন মনে লয়। এই জন্যে আমি দয়াল হরি আজকে আমি যজ্ঞ করি। এইবার বলে তোমা হতে বড় কেবা ভালো করে বুঝাই দেবা। আমার সাইটে নাম বড়, নামের সাইটে আমার ভক্ত বড়। ধরো আমার কথা ধরো, কারণ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াইলে তবেই আমি খাই, আর ভক্ত না দিলে পরে আমি উপবাসী যাই। আনারদ এই ভক্ত কি করতে পারে? আমি বলি তবধারে ভক্ত যদি ইচ্ছা করে একটা যুগ পর্যন্ত পাল্টাইয়ে দিতে পারে। শোনেন ঘটনাটা কেমন। আপনাদের যদিও আছে জানা, আমি একটু ছোট করে করি বর্ণনা। হরিদ্রুমদ গৌতমের কথা আপনারা শুনেছেন সর্বজন। হরিদ্রুমদ গৌতম ঋষি, তার কথা এবং তার স্ত্রীর কথা একটু নিয়ে আসি। তার স্ত্রী অহল্যা করি যে বর্ণনা, ওই অহল্যা যখন অবিবাহিত অবস্থায় ছিল তার পিত্রালয়, ওই বাড়িতেই ইন্দ্রদেব মাঝে মাঝে যায়। ইন্দ্রের সঙ্গে ওই যে একটু দেখাশোনা হয়, মনে মনে একটু হয়েছিল আকর্ষণ। কিন্তু ঋষিবরকে পাবার পরে অহল্যার পিতা ঋষির হাতেই অহল্যাকে সমর্পণ করে। মায়েরা ভুলে যেতে পারে, কারণ কি পিছনের কথা মায়েরা হতে পারে বিস্মরণ, কিন্তু পুরুষ যারা অত সহজে কিন্তু বলে না। তারা প্রথম জীবনের ভালোবাসা সারা জীবনই তার থাকে স্মরণ। এখন ইন্দ্রদেব মনে চিন্তা করে, এদিকে ইতিমধ্যে ওই বিবাহের পরে হরিদ্রুমদ গৌতম আর অহল্যার ঘরে একটি সন্তান করেছে জন্মগ্রহণ। তার নাম কি? শতানন্দ। সৎভাবে করে আনন্দ যে সন্তান হলো তার নাম শতানন্দ। ওই শতানন্দের বয়স হয়ে গেল প্রায় 9। ইন্দ্রদেব কৌশল করে ব্রহ্মবিদ্যা অর্জনের তরে গৌতম ঋষির শিষ্য হয়ে যায়। ও মনে মনে ভাবে তাহলে ব্রহ্মবিদ্যা শিখতে যাওয়া যাবে, তাহলে অহল্যারে তো একটু দেখা যাবে, পাবো তো আর না, একটু জল দিতে আসলেও তো হাতে হাতে ছোঁয়া লাগবে, এরকম একটা ভাব আর কি। বুঝতে পারছেন? ওই যে সেই প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নের মতো জাগে, গাই না কি গান জানো, আমি অত ভালো পারি না। তখন আমি শুনি এই গানটা আর এদের কথা ভাবি, সত্যি কথাই তো কয় মায়েরই। তাহলে ইন্দ্রদেবের কি ভাবছিল মনে, যে গৌতম ঋষির ভবনে গমনাগমনে অন্তত মাঝে মধ্যেতে অহল্যার রূপ ও মাধুর্য একটু করবে দর্শন। এই আশা নিয়ে বুকে ইন্দ্র গুরু করল হরিদ্রুমদ গৌতমকে। এইভাবে যাতায়াত বেশ কিছুদিন হলো। আমা কথা বলে না, এই কথাগুলো শোনো, তো বাড়ি গেলে বাবা জিজ্ঞেস করবে না কি কবি গান শুনিয়ে আসলে, বলো একটু আমার সন্নিধানে, তাই না? হ্যাঁ, চুপ করে থাকেন, সবে কথাগুলো শুনতে হবে। ইতিমধ্যে একটা ঘটনা ঘটিল সংসারে। 9 বৎসর বয়স যখন ছেলের পূর্ণ হলো, মায়ের কাছে গিয়ে তখন ডাক দিয়ে জানালো, মা। কি বাবা? মা, একটা চিন্তা এসে গেছে আমার ভিতরে। কি চিন্তা? আমার কালকে যদি আমি মারা যাই। কয় নাকি কেউ? 9 বছরের ছেলে কয় কালকে আমি মারা গেলে, কয় মা
গর্ভেও তো কতজন মরে, কেউ মরে শিশু অবস্থায়, কেউ মরে 80-তে, আবার কেউ মরে 80-তে। কখনকার যে মৃত্যু হবে বলা বিষম দায়। আমার মনে আছে, ভাবো তুমি আমাকে আশীর্বাদ করে একটু চরণধুলি দাও আমার শিরে, আমি যার কি পাই মানব জন্ম পেয়েছি বলি তোমার কাছাকাছি আমি তার সাধনাতে যাব। ছোট্ট ছেলে, 9 বছরের ছেলে যদি এই কথা বলে, কেমন লাগে মায়ের দিলে। মা ভেসে চোখের জলে কয়, খোকা রে, তুই এই বয়সে যাবি ঈশ্বরের সাধনার তরে। যদি কেউ ঈশ্বরের সাধনা করতে চায়, শাস্ত্রে করেছে মানা, কেউ জানে তাকে বাধা দেয় না, বাধা দিলে সেই চরম শত্রু এই দুনিয়ায়। আমরা তো সেই কথা দিয়েই এসেছিলাম এই ধরাধাম। হে প্রভু, সবকিছুর মধ্যে নিয়ে করবো তোমার ভজন ও পূজন। তাহলে তুই যাবি? বলে হ্যাঁ মা। বনের মধ্যে হিংস্র জীবজন্তু আছে সুনিশ্চয়, যদি তোকে হিংসা করে ভয় পাবি না অন্তরে। শতানন্দ বলে মায়ের ধারে, মা ওই জীবজন্তুর মধ্যেও তো পরমাত্মা রূপে সে থাকে সর্বদা। আমি কার তালাশে এসেছি এই বনবাসে, সে কি বুঝবে না আমার পরম দয়াময়? সে যদি ইচ্ছা করে তাহলে কি জীবজন্তুতে খেতে পারে? সে যদি রক্ষা করে তাহলে বাঘে খেতে পারে না সাধে, এ বিশ্বাস আমি করি সর্বদাই। এখানে হরিচাঁদের কিছু ভক্ত আছে আমি জানি। হরিপালের মা, এই যে হরিচাঁদ ঠাকুরের, যে এটা আমি ভূমিকা ছেড়ে দিয়ে বলছি অসীম হয়ে, এই যে হরিচাঁদের মূর্তিটা এখন পূজা হয়, এই মূর্তি পাইছেন কোথায়? গদাই বাওয়ালি নামে এক বাওয়ালি, আপনাদের কাছে খুলে বলি, প্রতি বৎসর একটা করে মানুষ বনদেবীর নামে সে সুন্দরবনে দিত, জঙ্গলে। কেউ আর পায় না মোটে, তখন ওই হরিপালের মায়ের নিকটে গিয়ে জানায়, তোমার ছেলেটারে দিবা, জঙ্গল দেখাই নিয়ে আসি। কোন জঙ্গল? কয় সুন্দরবন। তাই নাকি? বলে হ্যাঁ, হরিণ এনে দেবো, মাংস খেতে পারবা। ওভাবে মনে মনে একবার যদি নিতে পারি বনে, তন্ত্রমন্ত্র দিয়ে ওরে ছেড়ে দেব, ওরে বাঘে খেয়ে ফেলবে, বনদেবী গ্রহণ করবে। মা বলল, হরিপাল রে, মা তা যা তুই গদাইয়ের সঙ্গ ধরে, তা তোর একটা কথা বলি, আমার কথা নিস, যদি কখনো কোনো বিপদে পড়িস বাবা হরিচাঁদ বলে একটা ডাক দিস। ঠিক আছে মা। মাতৃবাক্য করিয়ে লক্ষ্য ওই দুষ্ট গদাই বাওয়ালির সঙ্গে সুন্দরবনে যায়। জানেন যত জ্ঞানী দল, সেই বাওয়ালি মন্ত্রপুত করে ওই বাচ্চাটারে জঙ্গলের মধ্যে ছেড়ে দিল। এবার বাঘ এলো। ওই বাঘ দেখার পরে মায়ের কথা মনে পড়ে, যে বান্ধব নিয়ে এলো আমারে, সে তো আমাকে ফেলে বনের ভিতরে করেছে পলায়ন। ডেকে বলে, শ্রীহরির ঠাই বিপদকালে আমার আর কেউ নাই। মা বলেছিল, হরি হরি একবার করিস উচ্চারণ, হরি বল হরি বল, কোথায় তুমি দয়াল হরি? আজকে আমি বাঘের মুখে মরি। হঠাৎ হরি এসে দিল দর্শন। হ্যাঁ, একই দেখি। ব্যাঘ্রের উগ্রতা ভুলে গেল, মাথা নিচু করে জঙ্গলের মধ্যে পালিয়েছিল। ওই শ্রীহরি সামনে দেখা দিল। সেই মূর্তি সে হৃদয়ে অঙ্কন করে নিয়ে এসেছিল। বাড়িতে যখন ফিরে আসে, সকল কথা বলার পরে
মাটি দিয়ে তখন ওই মূর্তি গড়ে, কারণ মূর্তি গড়তে হলে পরে মনের ভিতরে মূর্তি না এলে তোর মূর্তি গড়া যায় না। সেই হরিচাঁদের মূর্তি গড়ে তাই নিয়ে মাথার পরে ওরা কান্দে গুরুচাঁদের কাছে গিয়ে দিল দর্শন। গুরুচাঁদ দেখেই দিয়েছে অঙ্গ শিহরণ। এই তুই আমার বাবারে কোথায় পেলি রে? এই যে পাশ হয়ে গেল। আমার বাবার মূর্তি তো আমি চিনি, আমি জানি আমার বাবা কেমন ছিল, কোথায় চোখটা কেমন, বুড়ো কেমন, কপাল কেমন, মুখ কেমন। একদম আমার খাটে বাবার মূর্তি করে নিয়ে আসছিস। ওই যে পাশ হয়ে গেল, সবাই বলে প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। ওই সেই মূর্তি থেকেই যত মূর্তি হয়। এখন তো ইচ্ছা মতো অনেক মূর্তি গড়ায়। শতানন্দ ডেকে বলে, ভাসিয়ে দুই চোখের জলে, আবার আমি যাচ্ছি ভূমিকায়। আমার কাছে বলো দেখি, সে রক্ষা করলে বাঘে খেতে পারে নাকি মা? মায়েরও ঝরে আঁখি। সন্তানকে দিতে কেউ চায় বিদায়, তবুও বলে ঈশ্বরের চরণ তলে, হে প্রভু, কে কার মা, কে কার ছেলে, তোমার সাধনা করবে বলে যে সন্তান আকাঙ্ক্ষা করে হিয়ায়, আমি মনে মনে ভাবি তাই তারে ঘরের ধরে রাখার চাইতে মহাপাপ আর নাই। মা তার মস্তকে হস্ত দিয়ে আশীর্বাদ করে দেয়। ওই সময় একটা কথা বলেছিল, কি বাবা, একটা কথা কই, তুই তো চলে যাবি, আমি যে কিভাবে থাকবো সে আমি জানি। তাই যদি আমি কোনোদিন কোনো বিপদে পড়ি, তোরে ডাক দেই, তোরে পাবো বাবা। তখন শতানন্দ দিয়েছিল কথা, তুমি আমার জন্মদাত্রী মাতা, তোমার ডাক শোনার মতো যদি শক্তি সেই পরমেশ্বর আমার মধ্যে দেয়, তোমার ডাক শুনলে পরে আমি থাকি যত দূরে, মা আমি তোমার কাছে হইব উদয়। মা ভয় পেও না, আমি তোমাকে ভুলবো না। আমার বড় কষ্ট হয়, অনেকে ভেকাশ্রিত হওয়ার পরে আর মা বাবার নামটাও বলে না, পূর্বাশ্রমের পরিচয় দেয় না চরাচরে। আর এরা মুনি ঋষি যারা সাধনা করে স্বয়ং ঈশ্বরকে করেছে দর্শন, দাঁড়িয়ে বলি সবার ঠাই, কেউ মা বাবাকে ভোলেন নাই। আর এটা কোন মতবাদ, ধর্ম সনাতন? পূর্বাশ্রমের কথা জিজ্ঞেস করবেন না, এরকম বলে না, বলে কি না? এরকম করবেন না। শতানন্দ সাধনায় যবে চলে গেল, সাধনা করিয়া সিদ্ধি লাভ করেছিল, শতানন্দ পেয়েছিল ঈশ্বর দর্শন, বনের মধ্যে মনানন্দে কাটায় সে জীবন। সদানন্দ আছে বনে, বসে শোনেন জ্ঞানী জনে, আর ওই গৌতমের ভবনে ইন্দ্র যাতায়াত করে সর্বক্ষণ। ইন্দ্র একদিন মনে ভাবে যে কোনো কায়দায় আমার অহুল্লার ঘরে রাত্রে ঢুকতে হবে। কায়দা খুঁজে বেড়ায়। কোন কায়দা? ভালো করে শুনে নিন। প্রত্যেক দিন গৌতম ঋষি ব্রহ্ম মুহূর্তে ভোরবেলায় অভ্যাসবশত সাধনায় যায়, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে। অনেকে প্রত্যেক দিন ভোরবেলায় প্রাতঃভ্রমণ করে না? পাখিগুলো শাখা মাঝে যখন করে কুজন, কিচিরমিচির করে ডাকে যখন গাছের ভিতরে, ঘুম ভেঙে তখন ওঠে। তখন একদিন ইন্দ্র মনে মনে ভাবে, তাই যদি রাত দুপুর সময় যাই আর গাছে যদি মারি ঝাঁকি, তাহলে রাত দুপুরে ডেকে উঠবে পাখি, আর মুনি ভাববে তাহলে রাত পোয়াইয়ে গেছে, মুনি সাধনায় চলে যাবে ওনার ঠিক জায়গা মতো, যে জায়গা ওনার জায়গা আছে, আর আমি ওই সুযোগে ফাঁকা পাবো, ওই ঘরে গিয়ে আশা মিটাবো। ঠিক তাই করল। একদিন রাত দুপুরে ইন্দ্র গিয়ে গাছে ঝাঁকা মারে, পাখিগুলো কিচিরমিচির করে যখন ডাকে ঘনে ঘন, গৌতম ঋষি চিন্তা করে তাহলে আমার ভোরে ভোরে গাত্রোত্থান করে সাধন ক্ষেত্রে করতে হবে দমন।
গৌতম ঋষি সাধনায় চলে গেল, ইন্দ্র কেবল ঘরের মধ্যে ঢুকেছিল, কিন্তু সাধনায় বসেই হয়েছে মন উচাটন। এ কি কেমন জ্বালা জ্বালা ধরে গায়ে, সাধু মানুষ তো। হঠাৎ ধ্যানস্থ হয়, ধ্যানস্থ হয়ে জানিবারে পায় এ কি, ইন্দ্রদেব আমার স্ত্রী সতীত্ব নষ্ট করবার তরে ঢুকেছে আমার ঘরে। ক্রোধান্বিত হয়ে দণ্ড কৌমণ্ডল ধরে স্বগৃহে দিল দর্শন। এই দুষ্ট! ইন্দ্র তখন পেয়ে ভয় বিড়ালের মূর্তি ধরিয়ে খাটের তলায় পলায়। ঘরে কে বলো আমায়? অহম মার্জার। এই না, নিজ মূর্তি ধরো, তা না হলে ভস্মীভূত করবো এ সময়। ইন্দ্রদেব নিজ মূর্তি ধরিয়ে ডেকে বলে করো জোরে, ক্ষমা করো ক্ষমা করো গুরুদেব, ক্ষমা চাহি পায়। ক্ষমা? ওরে অপদার্থ, তোর জীবনটাই ব্যর্থ। যার অভিলাষে তুই এসেছিস গুরুমাতার সকাশে, তোর সর্বাঙ্গে ওই চিহ্ন হবে সুনিশ্চয়। অন্তরে দেখ ভেবে তোর সর্বাঙ্গে ভৎচিহ্ন হয়ে যাবে, যাতে দেখেই মানুষের লজ্জা হয়। ইন্দ্রদেব কান্নাকাটি করে তখন চরণ ধরে ক্ষমা চেয়ে বলে গুরুর গোচরে, গুরুদেব এর চাইতে মৃত্যুদণ্ড দেও আমায়। তখন বলে রাখ, একখানা ভক্তর মস্তকেতে রবে, আর সারা অঙ্গের ভক্তর লোচন চিহ্ন হয়ে যাবে। এই অভিশাপ দিয়ে ওরে করালো গমন। অহল্যার কাছে ডেকে বলে, তুমি যখন বুঝতে পেলে ইন্দ্রদেব তোমার ঘরে দিয়েছে দর্শন, তুমি ঋষি পত্নী বটে, আমি প্রশ্ন করি তোমার নিকটে, তুমি অভিশাপ দাওনি কি কারণ? তাহলে চিন্তা করি আমি দিলে তোমারও একটু যোগাযোগ আছে তলে তলে, তাই না হলে তুমি অভিশাপ করনি কেন? তখন তোমাকে অভিশাপ দেব। কি? আমি অভিশাপ করিলাম তবে তুমি পাষাণী হইয়া রবে। এই পাষাণী হইবার অভিশাপ যখন করিল, এইবার নিচের থেকে পাষাণী হওয়া আরম্ভ হলো। তখন দুহাত তুলে ভাসিয়ে দুই চোখের জলে অহল্যা পুত্র বলে ডাক দিয়েছিল, শতানন্দ শতানন্দ। বাবারে, জানি না তুই কত দূরে, আর দেখতে পাবি না তোর মায়ের। যদি মায়ের মুখ করতে চাস দর্শন, বাবা তুই কোথায়? একবার পাখি উড়াল দিয়ে আমার কাছে আয় বাবা, আমি পাষাণী রূপ করতেছি ধারণ। শতানন্দ ছিল বনে, ইথারে বহন করে মাতৃ শব্দ সুধা প্রবেশ করিয়েছে কানে। হ্যাঁ হ্যাঁ, আমার মা, মা ডাকছে, শতানন্দ শতানন্দ, হ্যাঁ আমার মা। ওই তো মায়ের কণ্ঠস্বর এসে আমার হলো কর্ণগোচর। শতানন্দ সূক্ষ্ম দেহ করিয়া ধারণ, বায়ু বেগে ছুটে এসে স্থূল দেহ ধরে শেষে মায়ের চরণে প্রণাম করেছে অর্পণ। মা, হ্যাঁ, মাথায় চুল, মুখে দাড়ি, তুই আমার শতানন্দ? হ্যাঁ মা, আমি তোমার ডাক শ্রবণ করি, বাক্য দিয়েছিলাম দেব দর্শন। বলো তোমার কি হয়েছে? বলে তোর বাবা আমাকে অভিশাপ দিয়েছে, এই ডাক পাষাণী আমি হচ্ছি এখন। শতানন্দ গিয়ে ফিরে বাবাকে জিজ্ঞেস করে, বাবা আমার মাকে তুমি অভিশাপ কেন করেছ অর্পণ? হরিদ্রমদ গৌতম করে মানা, পুত্র তোমার সঙ্গে পরিচয়ের সূত্র পিতা পুত্র, দাম্পত্য জীবনে হাত দিতে এসো না। তবে শুনে রাখো, আমি মনে পেয়ে মনস্তাপ তোমার মাকে করেছি অভিশাপ। তাকিয়ে থাকো, অন্তর দিয়ে দেখবে ভেবে কিছুক্ষণের মধ্যে তোমার মা একটা পাষাণীতে পরিণত হবে। শতানন্দ প্রণাম করে পিতৃদেবের পায়, বলছে পিতৃদেব বলো
আমার মা তো পাষাণী হবে এ সময়, মুক্তি পাবে কবে? বলে ত্রেতা যুগে রামচন্দ্র যেদিন অবতীর্ণ হবে। সত্য যুগ যাবে, এরপর দাপর আসবে। আগে এইভাবে যুগ ছিল ভাবে, সত্য মানে 1, দাপর মানে 2, ত্রেতা মানে 3, কলি মানে 4। বলে এই সত্য যাবে, দাপর আসবে, দাপর যাবে, ত্রেতা দর্শন দেবে। ত্রেতায় এক বিষ্ণু চতুরাংশে জন্ম লবে সূর্য বংশে, স্বয়ং রাম দয়াময় আবির্ভূত হবে। সেই রামের চরণ ধুলি যেদিন পাষাণীতে পড়িবে, জয় শ্রীরাম বলে সেদিন পাষাণী মানবী হইবে। শতানন্দ মায়ের কাছে ছুটে যায়, প্রণাম করিয়ে বলে মায়ের পায়, মা নাহি কতব ভয়, আমি দাপরের অগ্রে ত্রেতা আনিতে বসবো সাধনায়। সেই শতানন্দ যখন বনমাঝে গেল, ঊর্ধ্ব পদ হেট মুন্ডে হরিনাম জপিয়া তুণ্ডে সাধনায় বসেছিল। সাধনাতে হলো রত যিনি হরি মনোমথ। শতানন্দের নিকটে এসে যখন দাঁড়ালো, দেখে বলে কি চাও বলো, একবার খুলে খাও। বলে আমি কিছু চাই না, আমি যা চাবো তাই দেবে কিনা বলো। বলো তুমি কি চাও? বলে আগে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও, আমি যা চাইবো দেবে তাই, বলো তুমি মালিক সাই। তোমার মতো ভক্তকে ফিরাতে আমার আকাঙ্ক্ষা নাই, তোমার মনোবাসনা করিব পূরণ। বলে অন্য কিছু আকাঙ্ক্ষা করি না প্রভু, তোমার ওই চরণে। দাপরের আগে তুমি ত্রেতা যুগ একবার দাও এনে, ওই ত্রেতা এলে পরে রাম আসবে অবতারে, রামের চরণ ধুলি পড়লে শিরে আমার মা পাষাণী থেকে মানবী হয়ে উদ্ধার হবে ভুবনে। দেখে বলে ভগবান, ভক্ত আমার পরাণের পরাণ, সেই ভক্ত সাধনা করি আজ আমাকে আবদ্ধ করি যাহা চায়। তাহলে আমি যদি তা না দেই, বলবে ভক্তের প্রতি কোনো দরদ নেই। তথাস্ত বলিয়া হস্ত রাখিল মাথায়। সুদামারে একমাত্র ভক্তর সাধনার জোরে একটা যুগ পর্যন্ত আসতে পারে ফিরে। এই জন্যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম আমার বাচ্চা কল্পতরু। সেই ত্রেতা যুগ অগ্রে যখন আসিল, রামচন্দ্র অবতার যবে হইয়াছিল, রামচন্দ্র যখন ওই পাষাণীর মস্তকে চরণে স্পর্শিল, সেদিন পাষাণী জয় শ্রীরাম বলে মানবী হইল। একবার রামানন্দে প্রেমানন্দে সবাই হরি হল হরি বল, হরি বল। অন্তরে আমার আসে ভাবো, প্রত্যেকটা প্রশ্নের আমি জবাব দেব, তবে মাঝে মাঝে গেয়ে নেব গান। শুধু পাঁচালি বললে পরে ভালো লাগে না অন্তরে। এবার গানের মধ্যে আরো আমি দেব সমাধান। যারা খেয়া পার হয়ে এসেছেন, আগেই আমরা জানিয়ে দেই কর্তৃপক্ষ থেকে, রাত 12টা পর্যন্ত খেয়া চলবে, কোনো চিন্তা করবেন না। হরিবল। আর এটা তোমার জানাই আছে। হ্যাঁ হ্যাঁ, শুধু যাই যাই বলে উঠেছে রোগ, শুধু যাই যাই বলে যাই যাই বলে
বাতাস ধনিয়া এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া শুধু যাই যাই বলে উঠেছে যাই যাই বলে উঠেছে যাই যাই বলে উঠেছে আকাশ বাতাস ধনিয়া এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া ও জীবনে বসন্তের ও জীবনে বসন্তের বাবা ওরে মুছে গেছে রে অবুঝ সংসারের সংঘাতে তবু হলো না তোর বুঝ হলো না তোর বুঝ কেন বুঝলি না রে ওরে অবুঝ বুঝলি না রে ওরে অবুঝ কেন বুঝলি না রে কেন বুঝলি না রে ওরে অবুঝ দেখিয়া আর শুনিয়া এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া ওই অসারে ভুলে ওই আশা
আমার মা সত্য যুগে ছিল দেবাহুতি, আর মাকে অভিশাপ করেছিলেন স্বয়ং পশুপতি। আমার কাছে মা আমার শ্রেষ্ঠ, এটা তো ঠিক, কিন্তু মায়ের যদি কোনো অভিশাপ থাকে, মায়ের যদি কোনো কর্মফল থাকে, সেটা তো আমি কাটাতে পারি না। কি অভিশাপ ছিল? একবার মুনি ঋষি নৈমিষারণ্যে যজ্ঞ করেছিল, সেই যজ্ঞ পরিষ্কারের দায়িত্ব আমার মাকে দিল। সেই যজ্ঞে কিন্তু আগেই করে দিল মানা, এখানে ব্রহ্মজ্ঞানী না হইলে সে প্রবেশই করবে না। সেই যজ্ঞে কারা যাবে? একমাত্র ব্রহ্মজ্ঞানী যাবে। সেখানে একজন ব্রহ্মজ্ঞ মহিষী মহিলা লাগবে, বিধায় দেবাহুতিকে নির্বাচন করল মুনি ঋষি যারা। মা তখন যজ্ঞে গেল, হাতে ঝাঁটা ধরা। মা এবার যখনই ওই যজ্ঞ ভূমিতে যায়, মনে মনে চিন্তা করে ভোলা মৃত্যুঞ্জয়, হায় হায় ভোলা মৃত্যুঞ্জয়, হায় হায় ভোলা মৃত্যুঞ্জয়। দেখি কেমন ব্রহ্মজ্ঞান হয়েছে, মনে আছে ভাবো, একটু আমি মাকে পরীক্ষা করিব। স্বয়ং শিব ঠাকুর একটা কুকুরের দুধ ধরল। খুব লক্ষ্য করে শুনুন, এর মধ্যে বোঝার জিনিস আছে। কুকুর মূর্তি ধরে যজ্ঞের এক পাশে শুয়ে পড়ল, আর মা ঝাঁটা নিয়ে যজ্ঞভূমি পরিষ্কার করতে আরম্ভ করল। পরিষ্কার করতে করতে যখন ওই কুকুরের কাছে গেল, কুকুর আর সরছে না। দেবাহুতি চিন্তা করছে ব্যাপারটা কি, আমি এতবার বলছি কুকুর সরছে না। মনে রাখবেন, মানুষের সবচেয়ে বড় শত্রু কিন্তু ক্রোধ। এই ক্রোধ যদি আপনি সম্বরণ করতে না পারেন, তাহলে কিন্তু সাধন ভজন হবে না। আর এই ক্রোধকে যদি আপনি ঈশ্বরমুখী করতে পারেন, তাহলে এই ক্রোধ অনুরাগে পরিণত হবে। প্রত্যেকটা অন্তর্মুখী বহির্মুখী স্বভাব আছে, কিন্তু দেবাহুতি ভুল করে বসল। কুকুর রূপ ধরিয়া এসেছে স্বয়ং ত্রিপুরারি, হঠাৎ তার গায়ে দিল তিনটি ঝাঁটার বাড়ি। হায় হায় তিনটি ঝাঁটার বাড়ি, হায় হায় তিনটি ঝাঁটার বাড়ি। ঝাঁটার বাড়ি খেয়েছে নিজের মূর্তি ধরে, বলে ব্রহ্মজ্ঞানী হয়ে ঝাঁটার বাড়ি দিলি কেন আমারে? হায় হায় দিলি কেন আমারে? হায় হায় দিলি কেন আমারে? হ্যাঁ, কুকুরের মধ্যে একই ব্রহ্ম জানে সর্বজন, কোন জানে ঝাঁটার বাড়ি করিলি অর্পণ। দেবাহুতি বোঝে নাই যে শিব ওই মূর্তি ধরে, ঝাঁটার বাড়ি দিয়ে তখন ব্যাকুল হয়ে পড়ে। শিব বলে, মাগো আমি পেলাম মনস্তাপ, তোকে আমি দেব এবার তোর কর্মের অভিশাপ। শোন না, তোর সৎকর্মের ফলে ভগবান তোর কোলের ছেলে হবে, আর সেই ছেলে যেদিন ভক্ত মিলন যজ্ঞ করিবে,
সেই যজ্ঞ দেখতে গিয়ে তুই ডাকবি গোপাল বলে, আর দ্বারের দাড়ি বেদ দিয়ে বাড়ি দেবে তখন তুলে, কারণ ওখানে গোপালকে কেউ চেনে না। যখন যাবি দ্বারে তখন ওই বেদ দিয়ে 3 বাড়ি মারবে, তোরে 3 বাড়ি মারবে, তোরে 3 বাড়ি মারবে। সেই ঝাঁটার বাড়ি দিয়েছিল শিবের অভিশাপে, 3টি বেদের বাড়ি খেলো বলি তোমার সমীপে, বলি তোমার সমীপে, বলি তোমার সমীপে। এই এক প্রশ্নের জবাব দিলাম, শুনলেন নারী নরে, রাধা কেন কাঁদিতেছে ধুলার পরে পড়ে। রুক্মিণী আর সত্যভামা ওরা ঐশ্বর্যের নায়িকা, তাই ঐশ্বর্যকে খাটের পরে যাচ্ছে দেখো দেখা। মাধুর্য প্রেমের প্রেমিকায় আমার রাধা রানী হয়, তাইতে রাধা গড়াগড়ি দিচ্ছে ওই ধুলায়, হায় হায় দিচ্ছে ওই ধুলায়, হায় হায় দিচ্ছে ওই ধুলায়। আজকে এখানে আমি একদম প্রমাণ দিয়ে যাচ্ছি, এই শটের উপর যারা যারা এসে বসেছেন দেখে নে, দেখে নে, প্রত্যেকে দেখে নে। এমন এমন ঘরের মায়েরা আছেন, এমন ঘরের বাবারা আছেন, কোনো বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে যদি আপনারে ঘরের মধ্যে শটে বসতে দেয়, আপনি কিন্তু বসবেন না, আমি চলে আসবেন, আপনি সেখান থেকে অসম্মান বোধ করবেন, ঠিক কিনা? তাহলে আজকে শটে বইছেন কেন? এত নোংরা কত কিছু। এখানে রাধা প্রেমের বাতাস বইছে, মাধুর্য প্রেমের বাতাস যেখানে বয়, সেখানে সবার নিজের আভিজাত্য ভুলে যায়। ধুলা লাগলো না কাদা লাগলো, সে সে আর ইচ্ছা করে ওই ধুলা টেনে মাঠে গায়ে বলে, দাও দাও আমায় চরণ ধুলি, হরি বলো হরি বলো, তোমরা দাও দাও আমায়, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, হরি হরি বল, হরি হরি সবে ধুলি দাও, ধুলি দাও, ধুলি মাখি গায়, হরি বল হরি বল। এই ধুলিতে যেন প্রেম ভক্তি হয়, উদয় প্রেম ভক্তি হয়, ভক্তি হয় না। প্রেমানন্দ হরি হরি, হরি বল ভক্তে ভক্তে যায় তখন প্রেম আলিঙ্গন, হায় হায় প্রেম আলিঙ্গন, হায় হায় প্রেম আলিঙ্গন। ওই ভক্তের দুই অঙ্গে রেখে জীবন করে ভক্ত আভিজাত্য ভুলে ধুলি মাখে, সেই জন্য সেই রাধা নাম প্রেম শিরোমণি, তাই ধুলাতে গড়ায়। শুধু কি আর তার ভাবকান্তি বিলাস নেব আমার গায়ে, রাধার ভাবকান্তি বিলাস আমি নিজে লব, গৌর হয়ে নদে গিয়ে আমি প্রেম বিলাব, হায় হায় আমি নাম বিলাব, হায় হায় হরি নাম বিলাব। আপনি হইয়া হরি বলব হরি বল, আচন ডালে ধরে সেদিন দেব আমি বল, হায় হায় দেব আলিঙ্গন, হায় হায় দেব আলিঙ্গন। যে কারণে যজ্ঞ করি প্রভাসের অতীরে, কে দেখো ভক্তরা আজ
পাশে আখি নিবে চরণ ধুলি দাও গো সবে করি নিবেদন যেন আমি লাভ করি সেই রাধা প্রেম ধন চারিখানা প্রশ্ন তুমি করেছিলে মোরে জবাব দিয়ে বুঝাইলাম আজ তোমার ভারে আর কেন বেশি কথা বলিবারে যাই এরপর সখা কি বলে শুনতে হবে তাই সুদাম সখা এসে দিবে দর্শন তার মুখে শুনবো কৃষ্ণ কথায় আলাপন যেভাবে প্রশ্ন আমায় করেছিল বটে সব কটার জবাব দিয়েছি দাঁড়াইয়ে সভা কটে একটারও জবাব দিতে রাখি নাই প্রবাকি অন্তরে অন্তরে তাই হলাম আমি সুখী এরপর সখা এসে দিবে দর্শন একটা দরকারি কথার আমার আছে প্রয়োজন যে কথাটা প্রতি বৎসর বলে থাকি আমি এবং আপনারাও কথা রাখেন আজকে আমাদের প্রথম দিন আগামীকালও আমরা থাকব আগামীকাল আমার বিপক্ষে গান গাইতে আসবে আমারই আর এক শিষ্যপুত্র নির্মল সরকার ছোট হলেও এখন ভীষণ ঝাঁস তার আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখছেন এরাই তো থাকবে ভবিষ্যতে তা আজকে আপনাদের কাছে নিবেদন হঠাৎ আমি চাইব কিনা অনেকের জানাও নাই এই অনুষ্ঠানের জন্য যে যা পারবেন কে কত দেবেন আমি জানি না এটা কারণ ওই অভিনয় আমি করতে পারি না আন্তরিকভাবে যে যা পারেন মন দিয়ে করিবেন দান এই নিবেদন রাখি আমি সভ্য সভাস্থান কে আগে দেবেন আমার হাতে আসুন দেখি তাই আমি হাত পেতে ভিক্ষা চাই এটা আমার জন্য নয় বাবা কীর্তনেরই তরে যে যা পারেন তাড়াতাড়ি আসুন আমার ধারে আর কমিটির লোকজন হাতে ঝোলা নিয়া তাড়াতাড়ি আসুন এবার ভিতরে দাঁড়াইয়া সকলের কাছ থেকে ভিক্ষা নিতে হবে দেখবেন সকলেই কিছু কিছু দেবে পায়ে হাত না কি নাম নাম চান না এই মাথায় 100 টাকা দিল কি নাম আর এক ভক্ত 100 টাকা নিয়ে দেখিয়ে এলো আর এক মায় আমার 20 টাকা দেয় সবাই নেবেন কেউ কিন্তু বাকি থাকবেন না আর আগামীকাল আমি আবার চাইবো একটু বেশি বেশি করে নিয়ে আসবেন না এই ভক্ত আরো 100 টাকা করলেন দান তাড়াতাড়ি কর্তৃপক্ষ ভিতরেতে যান আপনারা থালা ঝোলা নিয়ে ভিতরেতে গেলে অনেকেই দেবে তাই ভাবিতেছে দিলে এই ভক্ত 101 টাকা দিলেন হ্যাঁ এই যে মদন মণ্ডল আমার কাছে যখন ছুটে এলো 101 টাকা আমার হাতে দিয়ে গেল এই সোনামণি এসে 20 টাকা দেয় আর এক মা 100 টাকা দিয়েছে সভায় আর এক সোনামণি দেখি এলো আমার ধারে 50 টাকা দিল খুবই আদর করে এই যে আর এক মাথা বুঝে ব্যথা 21 টাকা দেয় আচ্ছা 500 টাকার নোটগুলো গেল কোন জায়গায় দুই একখানা এর মধ্যে যদি একটু পড়ে তাহলে হঠাৎ করে টাকাটা যাবে তো বেড়ে ওই ভক্ত 100 টাকা করে গেল দাম আর এক মা 101 টাকা দিলেন সভাস্থান আর এক মাথা বুঝে ব্যথা 101 টাকা দেয় 20 টাকা করে দুই মাথা দিল সভায় এই ভক্ত আবার 112 টাকা দিল একবার প্রেমানন্দে জোরে জোরে উলুধ্বনি তোলো একবার হরি হরি বলো এই মাথা 200 টাকা করিলেন দান আবার এই ভক্ত 22 টাকা হাতে এনে দেন এই ভক্ত 50 টাকা দিলই আমার ঠাই দাও দাও এই সোনামণির কাছে আমি 100 টাকা পাই 120 টাকা সোনামণি করিলেন দান আর এক মা 10 টাকা দিলেন সভাস্থান যেটা পারেন দিন এবার আমার হাতে এনে এই মা 201 টাকা দিয়েছেন সযত্নে সকলের মনোবাসনা যেন পূর্ণ করেন হরি এই নিবেদন করি আমি তার চরণ ধরি এই ভক্ত 200 টাকা দিলেন আমার ঠাই ঠাকুরের কাছে মঙ্গল কামনা জানাই কি নাম রঞ্জন হাজরা এসে 200 টাকা দিল আরো অনেকে টাকা দিয়ে বটে গেল
সকলের নাম তো আমার জানা নাই, সকলের জন্য আমি প্রার্থনা জানাই, হে ঠাকুর সবার মনোবাসনা পূর্ণ করে দিও, তুমি তো জগতের পরাণের প্রিয়। দাও কল্যাণ, কি নাম? অর্জুন। আসতে আমি 500 টাকা চেয়েছিলাম, 1001 টাকা দিলেন। আমার এই মা, কি নাম? অঞ্জু ঢালি, কল্যাণী থেকে এসছে অঞ্জু ঢালি। ওনার বৌমা চাকরি পেয়েছে পল্লবী ঢালি, তাই উনি মনের আনন্দে 1001 টাকা দিলেন। সবাই উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন, জয় জয় ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরি হরি বল। আর এক মা 10 টাকা দিলেন। আমার এই সোনামণি 20 টাকা দিয়েছেন। বাবা, কি নাম? কাকলি দাস। কাকলি দাস 510 টাকা দিয়েছেন। কাকলি দাস, বাহ। আমার এই ভক্ত 50 টাকা, আর এক ভক্ত 11 টাকা, আর এক মা 52 টাকা। দাও। আরো অনেকেই দিচ্ছেন। হরিবল। এরপরে সুদামা সভাতে আসবে, দেখবেন সে কত হাসাবে কাঁদাবে। কেনই আমি বেশি কথা বলিবারে যাই, আর বেশি কথা বলে প্রয়োজন নাই। সোনামণির কাছে 105 টাকা পাই। প্রথমবারের ভাব আমার সাঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো, হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। বাহ, জয় রাধে। আপনারা একটু এগিয়ে গিয়ে বসেন, এগিয়ে গিয়ে বসেন, সামনেটা ধরে দিন। জয় রাধে। মধ্যপ্রদেশ থেকে এসেছেন মলয় অধিকারী। উনি বলছে, আপনার ভিডিও দেখে আমরা সবাই পাগল, এত ভালো লেগেছে, আজ আপনাকে চোখের সামনে দেখে কি আর দেব, এই 2000 টাকা দিলাম। হরি বল, উলুধ্বনি দাও, জোরে জোরে উলুধ্বনি দাও, উলুধ্বনি, উলুধ্বনি দাও। আজকে যে যা দেবে সব ঠাকুরের নামে যাবে, সব।